শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে আমি শিলা তোমাদের সাথে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে দেখো, সকাল সকাল রান্না বাড়া বসিয়েছি। শুধু রান্নাই বসিয়েছি, কিন্তু অন্য কোনো কাজকর্ম হয়নি। ঘরের বিছানাপত্র, জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। আর সকালবেলাটা না, অন্য কাজ করার সুযোগই হয় না, যেহেতু রান্নাটা করতে হয়। তাও আজকে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে না, শুধু খেয়ে যাবে। তো এই যে দেখো, চচ্চড়ি রান্না হবে আর হলো আলুর দম, আর সাথে পুঁইশাক পাতার পকোড়া হবে। তো আগে চা খেয়ে নিই, তারপর চচ্চড়িটা কাটবো। আর এই যে রেয়াংশকে দেখো, সোয়েটার গায়ে দিয়েছিলাম, ও সোয়েটারটা খুলে ফেললো। এই দেখো সব বিছানাপত্র, জুয়েল তো শুয়ে আছে এখনো। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, আজকে হচ্ছে শনিবার। তো শনিবার এই যে সকাল সকাল যা কাজকর্ম ছিল বাসি, সেগুলো করলাম, কিন্তু অন্য কোনো কাজকর্ম হয়নি। কোথায় রাখবো? যে টুলে রাখো। আর এই যে সকাল সকাল এক কাপ চা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আমার রিয়াজ বাবা তো ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেললো। ওকে দুধ দিলাম। এখনো কি বলতো, রান্না হয়নি। হ্যাঁ, ছোট খাতা নিয়ে যাচ্ছ। আলুর দম হচ্ছে আর চচ্চড়ি করবো, পরে একটুখানি গরম গরম পুঁইশাক পাতার পকোড়া করবো। চাটা দারুণ লাগলো খেতে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। রেয়াংশকে মুখ টুক ধোয়াইতে প্যান্ট জামা পরাতে পরাতে, হ্যাঁ সোয়েটারটা দেখো, এত পাজি সোয়েটার খুলে ফেললো। আমার ঠান্ডা হয়ে গেল, তুমিও খুলো এটা। হ্যাঁ দিচ্ছি। বন্ধু থেকে গুড মর্নিং বলছো? বলো, একটু বলে দাও। তো বন্ধুরা চলে যাবে তো, একটু আগে বলো তাড়াতাড়ি। বলো গুড মর্নিং। হ্যালো গাইস। আমি দেব তো। বন্ধুদেরকে এনে দিবা? তা আগে কথা বলে আসো, একটু বলো তোমরা কেমন আছো সবাই, একটু বলে আসো। বলো তোমরা সবাই কেমন আছো, বলে আসো। আমি ঠিক করে দিচ্ছি, বলো একটু বলে আসো। শুনে না কথা, পাজি হয়ে গেছে রে হাঁসটা। আগে বলে আসো, আমি দিব। চলো বন্ধুরা, এই দেখো আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে। এদিকে এখন ধনে পাতা দিয়ে দিব, একটু হালকা চিনি দিলাম, ধনে পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিব। এদিকে দেখো, ওই যে ব্যাটারটা, যে পকোড়ার ব্যাটারটা রেডি করে রেখেছি, মানে কি বলতো এখনও গুলাইনি। তো কি কি দিলাম ব্যাটারটাতে, একটুখানি সুজি, একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে কালো জিরা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, ঠিক আছে, আর লবণ। এই হচ্ছে আমার ব্যাটারের মূল আইটেম। চলো বন্ধুরা, যে কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেই, কারণ কি রৌদ্র তো আর আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, তাই না? ছোটো দিনের বেলা কখন যে রৌদ্র আসে আর কখন যে যায় বুঝাই যায় না। তো যাই হোক, আমার কি বলতো, দুই ঘরের বিছানার চাদর টাদর সবই মনে করো এখন এলো, কতগুলো ধুলাম কাপড়, তারপরে আবার ওগুলোকে পাল্টিয়ে নিয়ে আসলাম, এখন ওগুলো ধুবো। একবারে ধুয়ে দিলে না বেশ ভালো হয়। শুধু কি বলতো, আমার তো জামা কাপড় ধুইতে ভালো লাগে, কিন্তু এই যে গুছাতে গেলেই মাথা নষ্ট হয়ে যায়। তো দেখো, এই যে রেয়াংশের একটা ছোট পাতলা কম্বল ছিল, সেটাকেও ধুয়ে দিলাম। রেয়াংশের জামা কাপড়, দুই ঘরে বিছানার চাদর, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় হয়েছে আজকে। তো এই যে দেখো, রৌদ্রটা এখনও একটু আছে তাও। আর শীতের দিনের জামা কাপড় না দেখবে তাড়াতাড়ি শুকাইতেই চায় না, রৌদ্রটা সেরকম পাওয়া যায় না। তো যাই হোক, চলো এখন হচ্ছে কি বলতো, আমিও ঘরটাকে একটু মুছবো, মুছে তারপরে স্নান করব। আগে জামা কাপড়গুলো কেচে দিলাম। আর পকোড়ার সব কিছু রেডি করে রেখেছি, পরে হচ্ছে ভাজবো গরম গরম। রৌদ্রটা কি বেশ আরাম লাগে, যে সকাল সকাল একটু রৌদ্র পাওয়া গেলে না। তো এই যে দেখো, বিছানার চাদর টাদর একদম পেতে টেতে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে কতগুলো জামা কাপড় আছে, সেগুলো এখন ভাঁজ করবো না, আগে স্নানটা সেরে আসি।
অনেকটাই বেলা হয়ে গেছে গো। তো এদিকে কী বলো তো, ঘরের পিছনে না অনেকগুলো প্লাস্টিক জমা হয়ে গেছে সবজির চোকলা দিয়ে, তো সেগুলোকে একদম পরিষ্কার টরিষ্কার করবো। এই যে উঠানটাকে আজকে ধোয়াই দিলাম ভালো করে। এই যে আমার রেয়াংশও কান্না করছে, ওর হচ্ছে ঘুম পেয়েছে। এদিকে দেখো আমাদের সোনামোনাগুলোকে কি সুন্দর করে দোলনার মধ্যে দুল খাচ্ছে। তো বন্ধুরা চলো, সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম। এই যে আমাদের জুয়েল বাবু পুজো দিচ্ছে। আমি অনেক কাজ করলাম তো, দুনিয়ার জামা কাপড়, তারপরে হচ্ছে কি বলতো ঘরের পিছন টিছনগুলো একটু ঝাড় দিলাম। তো ওই জন্য হচ্ছে জুয়েল বলে কি, মা তাহলে তোমার লেট হয়ে গেছে, দেখো কয়টা বাজে, দেখছো 4টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, রেয়াংশকে ঘুম পাড়াতে হবে। আবার ওর বম্মা ফোন করলো, বলে কি আমি এসে নিয়ে যাব। এই যে, তো চলো এটা ভেজে নিই আগে, তারপরে খাওয়া দাওয়া। এই যে চচ্চড়ি হয়ে গেছে, এগুলো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো পকোড়াটা গরম গরম না ভাজলে ভালো লাগে না, তাই না? তো চলো, রেয়াংশ মোবাইলের জন্য কান্না করছে, আমার ঘরে শান্তি নাই। এইদিকে দেখো চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড়, এগুলো ভাজ করবো। বাইরেরগুলো তো এখনো শুকায় নাই। ওই তাড়াতাড়ি কর রে। ওই দেখো আমাদের হিরো বাবু শুয়ে আছে, এখন হচ্ছে কান্নাকাটি শুরু করছে, দুষ্টু। আজকে একদম শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম, 2 দিন স্নান করাইনি তো। শ্যাম্পু সাবান একদম তেল মালিশ করে আগে তারপর স্নান করালাম। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে রেয়াংশকে বললাম যে বাবা তুমি তো ভাত খাবা একটু, না তখন থেকে কান্না করলো। তারপর একটুখানি ওকে নিয়ে একটু ঘুরে আনলো জুয়েল রাস্তার থেকে, তারপর একটু চুপ করলো। তো আমি ভাবলাম না, একবারে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে ঘুমটা পাড়াই। কারণ কি আমারও দেখো, আমি ঘরেও ঢুকতে পারছিলাম না বাইরের থেকে, ওই জন্য লেট হয়ে গেছে। ওকে স্নান টান করি অনেকক্ষণ, ওকে অনেক সকালবেলায় স্নান করানো হয়েছে, এই 11:30 12টার দিকে। তো যাই হোক, এখন হচ্ছে ওকে খাওয়াবো। চলো বন্ধুরা, এই যে আমাদের খাবার দাবার বেড়ে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে পকোড়া, একটু বিট লবণ ছিটিয়ে দিলাম উপর দিয়ে। জুয়েল খাওয়া শুরু করে দিয়েছে, রেয়াংশবাবু খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে আসছি সন্ধ্যাবেলা একবারে চায়ের আড্ডাতে। তো এই যে দেখো গরম গরম চা হচ্ছে, গরম গরম পকোড়া হচ্ছে। ওই যে তোমাকে বেটারটা রেখে দিয়েছিলাম না, আর এই যে পুঁইশাকের পাতাগুলো। তো আমি ভাবলাম না, এখন খেয়েই ফেলি, তাই না? চায়ের সাথে পকোড়া বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, ওকে একটু ভাত দিয়ে যাবো এখন খাওয়া দাওয়ার জন্য। আজকে তো খাবার নিয়ে যায়নি, তো আসলো এখন স্নান করছে। তো ওকে খেতে দিয়ে আমি আবার যাবো একটুখানি নাইটিগুলো সেলাই করতে নিয়ে যাবো, নাইটি কুর্তি এগুলো নিয়ে যাবো সেলাই করতে দিতে। তো চলো, আজকের মতো আমি কি বলতো ভিডিওটা এখনই শেষ করে দিব। আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব জামা কাপড় এনে ঘরের মধ্যে ঝিপ করে রেখেছি, বেড কাভারগুলো শুকায়নি ভালো করে, ঠিক আছে? কম্বলটা যে আজ কালকে বমি করে দিয়েছিল, ওই জন্য এগুলো ধুয়ে দিছি। সব বারান্দা টারান্দা দিয়ে মেলা আছে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। আগের থেকেই সন্ধ্যাবেলাতেই গুড নাইট বলে দিচ্ছি। হয়ে গেছে, চা হয়ে গেছে, অল্প করেই চা বানালাম।